পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা পৌঁছে যাই না কেন, সামোসা যে কোনো ভারতীয়র কাছে অল টাইম ফেভারিট। আমরা বাঙালিরাও এর ব্যতিক্রম নই। মশলাদার আলুর পুরভরা সামোসা আমরা খেতে খুব ভালোবাসলেও শীতকালে বাঙালির ফুলকপির সিঙ্গারা কিন্তু সবচেয়ে প্রিয়। অসাধারণ স্বাদের ফুলকপির পুরভরা এই সিঙ্গারা সাধারণ আলুর পুরভরা সামোসার থেকে স্বাদে গন্ধে একদম আলাদা। শীত প্রায় যায়, তার ঠিক আগেই আমি নিয়ে এসেছি শীতকালে বাঙালির সবচেয়ে প্রিয় মিষ্টির দোকানের স্টাইলের ফুলকপির সিঙ্গারার রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, আপনারা দেখছেন ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা। প্রথমেই বলেছি ফুলকপির সিঙ্গারায় ফুলকপির পুরটাই আসল। সেই পুর বানানোর জন্য আমি প্রথমেই একটা প্যানে 1 টিস্পুন সাদা তেল গরম করে তাতে হাফ কাপ চীনাবাদাম বা পিনাটস ভেজে নিচ্ছি। ভাজা চীনাবাদাম একটা অন্য পাত্রে তুলে রাখছি। এবার ওই প্যানে 2 টেবিল চামচ সাদা তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে ওতে 1 টিস্পুন সাদা জিরা, একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ভারতের অন্যান্য প্রদেশে যে ধরনের সামোসা তৈরি করা হয় তাতে কিন্তু সাধারণত মশলাদার পুর ব্যবহার করা হয়, কিন্তু আমাদের বাঙালির স্বাদের ফুলকপির সিঙ্গারা কিন্তু অতিরিক্ত মশলাদার হয় না। হালকা মশলাযুক্ত এই সামোসার স্বাদ কিন্তু অন্যের থেকে একদমই আলাদা। 1 থেকে 2 মিনিট ফোড়নটা খুব সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট কিউব করে কাটা আলু এবং ছোট ছোট টুকরো করে কাটা ফুলকপি। এখানে আমি 4টে মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং 2টো ছোট সাইজের ফুলকপি আমি টুকরো করে কেটে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং 1 টিস্পুন হলুদ। আমার প্যানটা একটু ছোট হয়ে গিয়েছিল, এই জন্য আমি একটা বড় প্যানে সমস্ত উপকরণ ট্রান্সফার করে নিয়েছি। এবার আমি ভালো করে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট সবজিটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই সময় সবজি ভাজতে ভাজতে আমি দিয়ে দিলাম ফ্রেশ মটরশুঁটি 1 কাপ। সমস্ত সবজি ভালো করে মিশিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ জল। গ্যাসের ফ্লেম কম করে দিয়ে ঢাকা দিয়ে আমি পুরটিকে সেদ্ধ হতে দিলাম। সবজি সেদ্ধ হতে হতে আমি মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা হামানদিস্তাতে আমি নিয়ে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা ও 2 ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে কেটে। এবার সমস্ত আদা ও কাঁচা লঙ্কাকে আমি হামানদিস্তায় ভালো করে ছেঁচে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, তবে এরকম ছেঁচে নিয়ে যদি আমি মশলাটি ব্যবহার করি স্বাদটা কিন্তু দারুণ আসবে। এবার একটা গুঁড়ো মশলা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিয়েছি 2 টিস্পুন সাদা জিরা, 4-5টা শুকনো লঙ্কা ও 5টা ছোট এলাচ। আমি এই কটা মশলাই ব্যবহার করব, এছাড়া কিন্তু অন্য কোনো রকম মশলা ব্যবহারের প্রয়োজন নেই। সমস্ত মশলা ড্রাই রোস্ট করে নিচ্ছি মিনিমাম ফ্লেমে 2 থেকে 3 মিনিট। সুন্দর গন্ধ হলে ফ্লেম অফ করে মশলাটিকে ঠান্ডা করে আমি একটা ফাইন পাউডার তৈরি করে নিচ্ছি। এই 2টি মশলা দিয়ে কিন্তু পুরের স্বাদটা অসাধারণ হবে। এই সময় আমি ঢাকনা খুলে সবজিগুলোকে চেক করে নিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং জলটা প্রায় শুকিয়ে গেছে। এই সময় আমি একটা ভেজিটেবল স্ম্যাশার ইউজ করে সবজিগুলোকে একটু আধভাঙা করে দিচ্ছি। এতে কি হবে, যখন আমি সামোসা বা সিঙ্গারা এই পুরটা ভরবো তখন খুব সুন্দরভাবে ভরা যাবে, কিন্তু সবজিগুলো যদি গোটা গোটা থাকে সেক্ষেত্রে সামোসার পুর ভরতে একটু অসুবিধা হতে পারে। আপনাদের কাছে ভেজিটেবল স্ম্যাশার না থাকলে আপনারা হাতার পেছন দিয়ে করে দেবেন। এবার আমি সমস্ত মশলাগুলোর মধ্যে দিয়ে দেব। আমি দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা থেতো করা ও গুঁড়ো মশলা আমি খুব ভালো করে এই পুরটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু আপনি একটা অসাধারণ স্বাদ পাবেন, একদম মিষ্টির দোকানের মতো। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখানে আমি চিনি গুঁড়ো ব্যবহার করেছি, যেহেতু আমার কাছে গুঁড়ো করার চিনি ছিল। আপনারা সাধারণ চিনি ব্যবহার করবেন। ভালোভাবে মশলা মিশিয়ে দিয়ে ওতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চীনাবাদাম ও 1 টেবিল চামচ
কিশমিশ। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে পুরটাকে ঠান্ডা হতে দিচ্ছি। পুর ঠান্ডা করতে দিয়ে আমি ময়দা মেখে নিচ্ছি। একটা বড় বোলে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, হাফ টিস্পুন নুন, এর সাথে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলের পরিমাণ এখানে হাফ কাপ। 2 কাপ ময়দার জন্য হাফ কাপ সাদা তেল ব্যবহার করেছি, কেন কি আমি দোকানের মতো সিঙ্গারার টেক্সচার আনতে গেলে ময়ানের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। ভালো করে সমস্ত উপকরণ মিলিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত হাতের মুঠিতে ময়দা নিয়ে আসলে সেটা ভেঙে যাচ্ছে না। এবার পরিমাণ মতো জল দিয়ে ময়দা মেখে নিচ্ছি। এই ময়দা কিন্তু অতিরিক্ত নরমও হবে না, অতিরিক্ত শক্তও হবে না, এবং অনেকটা ময়ান ব্যবহার করেছি বলে মাখাটা কিন্তু খুব মসৃণও হবে না। খুব ভালো করে যতটা সম্ভব মসৃণ করে ময়দাটা মেখে নিচ্ছি। মাখা ময়দা ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর ফিরে আসছি। এবার ময়দাটাকে আমি আরো একবার খুব ভালো করে ঠেসে নিচ্ছি। পুরটাও এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার সামোসা বা ফুলকপির সিঙ্গারা বানানোর পালা। সমস্ত ময়দাটাকে একসাথে নিয়ে আমি ছোট ছোট বেশ কয়েকটা গোলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি গোলাটা তৈরি করছি লুচির গোলার থেকে একটু বড় সাইজের। এবার গোলাটাকে খুব ভালো করে গোল করে আমি বেলে নিচ্ছি। এই ময়দা বেলার সময় কিন্তু কোনো রকম শুকনো ময়দা বা তেলের প্রয়োজন হবে না। আমি যেহেতু অনেকটা তেল দিয়ে ময়ান দিয়েছি, সেহেতু তেলের একদমই বেলতে কোনো রকম অসুবিধা হবে না। ময়দাটা যতটা সম্ভব বড় করে বেলে দিয়েছি, তবে একটা খেয়াল রাখবেন, দেখুন একদিকে লম্বা করে বেলেছি। এবার আমি মাঝখান থেকে আমি কেটে দিলাম। এবার একটা পোর্শন নিয়ে দেখুন জল লাগিয়ে কিভাবে আমি সিঙ্গারার খোলটা তৈরি করে নিচ্ছি। একটু খেয়াল করে দেখবেন কিভাবে আমি করলাম। এবার এতে আমি যতটা সম্ভব পুর ভরে দিচ্ছি, একটু বেশি করেই পুর ভরছি যাতে খেতে ভালো লাগে। এবার জোড়া লাগা অংশটাকে সামনে নিয়ে এসে ভালো করে চেপে আটকে দিয়ে পুরোটা অংশই খুব ভালো করে চেপে চেপে আটকে দিচ্ছি। এবার এতে কিন্তু যখনই আমি সিঙ্গারাটা তৈরি করছি আমি কিন্তু জলের সাহায্য নিচ্ছি হালকা করে। এবার দেখুন আরও একবার আমি পুরটা ভরে সামোসা বানিয়ে নিচ্ছি। দেখুন জল লাগিয়ে হালকা করে চেপে চেপে দিয়ে ওতে পুর ভরে নিচ্ছি বেশ খানিকটা। এবার সিঙ্গারাটা তৈরি করে নিচ্ছি। দেখুন সিঙ্গারা তৈরি করা খুব যে কঠিন তা নয়, কিন্তু এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। মিষ্টির দোকানে যে কারিগরেরা সিঙ্গারা তৈরি করেন তারা কিন্তু খুব অল্প সময়ে অনেক সিঙ্গারা বানিয়ে ফেলতে পারেন এবং পারফেক্ট শেপ আনতে পারেন। আমি অনেকবার সিঙ্গারা বানিয়েছি এবং সিঙ্গারা বানিয়ে মোটামুটি মিষ্টির দোকানের কারিগরদের কাছাকাছি শেপটা নিয়ে আসতে পেরেছি। আপনারা হয়তো প্রথমে বানাতে গেলে পারফেক্ট শেপটা আনতে পারবেন না। শেপটা নিয়ে খুব বেশি মাথা ঘামাবেন না, কেন কি ওটা প্র্যাকটিস করতে করতেই হবে। তবে স্বাদটা কতটা ভালো হলো সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। সিঙ্গারা ভাজার পালা। তেল হালকা গরম করে নিয়েছি। তেল কিন্তু খুব বেশি পরিমাণে গরম করবেন না, তাহলে সিঙ্গারা ভাজাটা ঠিক হবে না, পারফেক্ট টেক্সচার আসবে না। একদম কম আঁচে তেল হালকা গরম হলেই আমি সিঙ্গারাগুলো ছেড়ে দিয়েছি। এবার সিঙ্গারা ভাজতে হবে অনেকক্ষণ ধরে, একদম মিনিমাম আছে কিন্তু সিঙ্গারাটা ভাজবেন, না হলে টেক্সচার কিন্তু একদম ভালো আসবে না, কিরকম ফুলে ফুলে উঠবে, তাহলে কিন্তু দোকানের মতো মসৃণ টেক্সচারটা একদম আসবে না। হালকা করে মাঝে মাঝে নেড়ে দিয়ে সিঙ্গারাগুলোকে ওপর নিচ করে ভাজতে হবে। এক লট সিঙ্গারা ভাজতে মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে। একদম কম আঁচে ভাজবেন। আমি আবারও বলছি, আঁচ বাড়িয়ে দিলেই কিন্তু সিঙ্গারার টেক্সচার একদম গড়বড় হয়ে যাবে।
দেখুন তৈরি গরমা গরম সিঙ্গারা। শীতকালের সন্ধ্যায় গরম গরম ফুলকপির সিঙ্গারা, তার সাথে এক বাটি মুড়ি, কাঁচা লঙ্কা আর অবশ্যই ধোয়াঠা গরম চা। এর চেয়ে ভালো কম্বিনেশন আর কি কিছু হয়? অবশ্যই শীত যাওয়ার আগে একবার আমার রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলুন ফুলকপির সিঙ্গারা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে আপনাদের বলার কিছু নেই। নতুন করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, নতুন নতুন রেসিপি দেখতে থাকুন, এনজয় করুন।